বিজনেস ইম্প্যাক্ট বলি, কেস স্টাডিও যদি বলি, যে অ্যামাজন কিন্তু এআই পার্সোনালাইজড ওয়েতে রেকমেন্ডেশন গুলো ইউজ করে, এআই ইউজ করে। অর্থাৎ আমি কি প্রোডাক্ট নিব, আমার কোন জিনিসটা প্রয়োজন, এটা কিন্তু অধিকাংশ এই রিটেলে কিন্তু এটা ইউজ করা হয়, এআই কে ইউজ করে পার্সোনালাইজড রেকমেন্ডেশন দিয়ে থাকে এফিশিয়েন্টলি। তো এর মাধ্যমে কিন্তু তারা তাদের রেভিনিউ গ্রোটা করেছে, গ্রোথ হয়েছে তাদের। জেনারেল ইলেকট্রিক যারা, তারা কিন্তু ইমপ্লিমেন্ট করেছে এআই কে প্রিডিক্টিভ মেইনটেনেন্সে, যার মাধ্যমে তাদের কস্ট কিন্তু 40% কমে গিয়েছে। ফিনান্সিয়াল সেক্টরগুলো কিন্তু ফ্রড ডিটেকশন, এছাড়া হলো যে ফিনান্সিয়াল লস রিডিউসিং এ কিন্তু এআই কে, ম্যানেজমেন্ট এআই কে ব্যবহার করে। নেটফ্লিক্স এর মতো যারা, নেটফ্লিক্স যে কোম্পানি, তারা কিন্তু এআই কে লেভারেজ করে একটা ইউজার এঙ্গেজমেন্ট বাড়িয়েছে, অর্থাৎ রিটেনশন বাড়িয়েছে। আমরা নিশ্চয়ই জানি যে অ্যাকুইজিশন আর রিটেনশন কিন্তু দুইটা আলাদা জিনিস। একটা হলো যে আপনার নতুন কাস্টমার তৈরি হবে, আর একটা হলো পুরোনো কাস্টমারই কিন্তু নিয়মিত আপনার কাছেই থাকবে। তো নেটফ্লিক্স যখন থেকে এআই কে লেভারেজ করলো আরো বেটার ওয়েতে, তখন কিন্তু সে রেকমেন্ডেশন দেওয়া শুরু করলো তার কাস্টমারদেরকে বা প্রিভিয়াস কাস্টমারদেরকে, যে কি ধরনের এন্টারটেইনমেন্ট জায়গা তাদের প্রয়োজন, যেমন যে যেটা পছন্দ করে সেই অনুযায়ী এন্টারটেইনমেন্টের জন্য তাকে রেকমেন্ডেশন দেওয়া শুরু করলো, যার মাধ্যমে এঙ্গেজমেন্ট তৈরি হলো, কাস্টমার রিটেনশন তৈরি হলো। সিমেন্স, তারা ইন্টিগ্রেট করেছে এআই ম্যানুফ্যাকচারিং এ, এবং তাদের এই প্রোডাকশনকে আরো বেশি কোয়ালিটি কন্ট্রোলকে অপটিমাইজ করেছে। এগুলো কিন্তু একটা বিজনেস ইম্প্যাক্ট বা কেস স্টাডি। Netcom Learning Bangladesh. Be a lifelong learner.